আসসালামু আলাইকুম আপু ভাইয়া, শুভ সকাল। বেগুন কেন আছেন? আশা করি তো বেগুন বহুত বহুত বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বহুত বেশি ভালো আছি। এই যে কিছু সোনামুখী ডাল দিলাম, কিন্তু একটু হালকা ঠালি লয়, তারপরে ভিজা দিয়ে রান্না করলাম। সোনামুখী ডাল এগুন আসলে একটু ঠালি লইলে ভালো, মানে কাঁচা গ্রানিবে যেগই, নহলে কিন্তু বাজা স্মেল হয়। এই দূর মানে এই নটার দিয়ে রান্না করলে এই ডাইলুন দিয়ে আজিয়ে গরুর মাংস রান্না করলাম। এই সে মাংস মানে ভিজা দিয়ে একটু নর্মাল করে লইলাম, কিন্তু ফ্রিজের মাংস। এই যে এই একটু সুন্দর মতো রান্না করলাম আর কি, সোনামুখী ডাইলুন দিয়ে। আর আপুয়ালা যে কী কী রান্না করেন অবশ্যই কমেন্টস করবেন। আর রান্না বান্না তো প্রত্যেক দিন অনারাল্লাহ শেয়ার করি, যার কারণে আজিও চলে আইলাম কী কী রান্না করি নগরে ঋণ দেখাই ডাল্লাই। এটা কিন্তু প্রায় 2.5 কেজির মতো মাংস। যে যাই হোক রান্না করে ফেলাই। আর সবজির মধ্যে রান্না করলাম এই বেগুন, ছোট ছোট বেগুন আর হরলেবে দি একসাথে শুটকি দিয়ে রান্না করলাম। এই শুটকি দিয়ে বেগুন কিন্তু আর চট্টগ্রামের উপর জনপ্রিয় খানা, বহুত বেশি মজা হয়। এড়াই বেগুন আজিয়ে হরলেব দিলাম, আজিয়ে রান্না করলাম দেখিন লটিয়া শুটকি দিয়ে রান্না করলাম আর কি। এই যে শুটকি মাছও সুন্দর মতো হাড়ি হুড়ি ভিজা দিয়ে রাখিলাম, যাতে ভালো তাড়াতাড়ি বেরো যে গই। এরপরে নাস্তার লাই 11টা-12টার দিকে তো একটু খিদে লাগে। নাস্তার লাই এই ছোলা বটন বাজি লাগিও, কিন্তু আমি প্রেসারত সিদ্ধ করে ফেলি। এই যে প্রেসার কুকারত সিদ্ধ করে ফেলাইলে একদম নরম হয়ে যায় গই, কেন না হত নরম হয়ে যায়, একদম গলে যায়। আর কিন্তু ছোলা বুট মাখি হাতে বেশি পছন্দ করি। এরপরে তো মশলা রেডি করে লইলাম, মানে যেগিন মশলা পাতি লাগব ব্যাগ কিছু রেডি করে লইলাম। এগিন আদা রসুন একসাথে ব্লেন্ড করবি, তারপরে রসুন গ্রেড করে লইবে, কুচি রসুন হর এবার পেঁয়াজ গ্রেড করে লই দেয়। গ্রেটারত মানে একটু এই যে বেশি আমিষ না হয় আর কি। এবার কুচানো পেঁয়াজ, এবার বিলাতি ধনিয়া পাতা। যাই হোক আর আপু বেগুন বালত আহিবেন, বাইও বেগুন বালত আহিবেন। আসসালামু আলাইকুম।